20 নাম্বার দেখাও যে 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ প্লাস ডট ডট প্লাস 10 কিউ ইকুয়াল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 10 অল স্কোয়ার। লেফট হ্যান্ড সাইডে দেখো প্রথমে প্রত্যেকটা পাওয়ার কি আছে কিউ, তার মানে এখানে স্বাভাবিক ঘন সমষ্টির সূত্র পড়বে এটা। আর রাইট হ্যান্ড সাইডে আছে দেখো 1 প্লাস 2 প্লাস 3 স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সমষ্টির সূত্র পড়বে। আমরা লেফট হ্যান্ড সাইডে কাজ করব আর রাইট হ্যান্ড সাইডে কাজ, দুটা কাজ করলে একই অ্যান্সার বের হবে। প্রথমে আমরা লিখি অতএব লেফট হ্যান্ড সাইড। দেখো প্রত্যেকটা পাওয়ার কিউ আছে, কিউ থাকা মানে ঘন, তাহলে ঘন স্বাভাবিক সমষ্টি। তো 1 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 4 এরকম যদি থাকে এটা স্বাভাবিক হয়। আবার পাওয়ার আছে কিউ, আর কিউ থাকলে ঘন স্বাভাবিক সমষ্টির সূত্র পড়বে। অরিজিনাল ফর্মুলা হচ্ছে এটা, দুই ভাবে লেখা, একটা সংখ্যা দিয়ে লেখা যায় আর একটা n সংখ্যক ঘনের সমষ্টি। আর আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইডে কাজ করছি তাহলে এই সূত্রটা পড়লো না, তাহলে এখানে দেখো a কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ প্লাস ডট ডট প্লাস n এর মান আমরা কত, এই যে 10 আছে ঠিক আছে। আমরা কিন্তু সূত্র এটা কিন্তু আমরা জানি বুঝলে সূত্র ফেলতে পারো, অথবা আমরা জানি না দিলে হয়, তোমার ইচ্ছা। তাহলে n এর মান কত 10, এর পাওয়ার কিউ ছিল কিউ, যেখানে n আছে সেটার মান বসাও। n এর মান কত, এই যে 10 ইন্টু n এর মান 10 প্লাস 1 ছিল 1, নিচে 2 ছিল 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর পাওয়ার স্কয়ার। প্রথমে 10 ছিল 10, এটা কি হিসাবে ইন্টু দিলাম, ইন্টু 10 আর 1 যোগ করলে কত হয় 11, নিচে 2 ছিল 2, সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে অথবা ফার্স্ট ব্র্যাকেট, তোমার যেটা ভাল লাগে সেকেন্ডই দেবো, দিলাম। এখন 2 দিয়ে 10 কে ভাগ করে দিলাম, তাহলে কত হয়, কাটাকাট করে হচ্ছে আমাদের 5 হয়। তো তাহলে 5 11 55, তাহলে 55 পাওয়ার হচ্ছে কত আমাদের স্কয়ার, এই স্কয়ার তো দেওয়া লাগবে। তাহলে 55 পাওয়ার হচ্ছে কত আমাদের স্কয়ার, তাহলে এটা কত হচ্ছে 3025। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন। অনেকে বলতে পারে এইটা পাইলেন কোথায়, দেখো এটা অরিজিনাল সূত্র ফেলেছি। আর যদি মনে চায় আমরা জানি বলে এখানে লিখে দিতে পারো, ঠিক আছে। সূত্র যেহেতু ফেলেছি এটা কিন্তু অরিজিনাল ফর্মুলা, এটা কিসের, এই যে কিউ এর ঘন সমষ্টির ফর্মুলা। আর এইটা কি করলাম বলে দিয়ে আমরা মান বসালাম, এই যে n এর মান কত নিলাম 10, এটা মান বসে ক্যালকুলেশন করে হলে এইটা, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা কোন সাইড করব, রাইট হ্যান্ড সাইড। আবার দিয়ে নিবা কমা অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে প্লাস n, n ছিল না, n এর পরে এবার সূত্রটা কি ছিল, n ইন্টু n প্লাস 1 বাই 2। তার আগে আমরা একটু মানটা বসিনি, 1 ছিল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কত আছে দেখো দিন 10, শুধু 10 আছে 10 ইকুয়াল, আগে মানটা বসাই, n এর মান কত 10 ইন্টু n এর মান 10 প্লাস 1 বাই কত 2 দিয়ে দিতে পারি। এই যে এখানে দেয়া লাগবে না, অবশ্যই যদি না দাও তাহলে কিন্তু হবে না, ওই স্কয়ার তো বাদ দেওয়া যাবে না, এই স্কয়ার দিতে হবে, তা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে, ঠিক আছে। তাহলে এই স্কয়ার পেলাম কিন্তু আমরা প্রশ্ন থেকে। তাহলে এবার একটু ক্যালকুলেশন করি, তো তাহলে এইখানে কিন্তু সূত্র কিন্তু এইখানেও দিয়ে দেওয়া লাগবে। এখানে 10 ছিল 10, তাহলে ইন্টু, এটা ইন্টু ছিল ইন্টু, তাহলে 10 11, নিচে 2 ছিল 2, আচ্ছা 2 দিয়ে যদি এটাকে আমি স্কয়ার ছিল স্কয়ার, এই 2 দিয়ে যদি 10 কে ভাগ করি কত হয় 5, তাহলে 5 11 কত হয় 55, এর পাওয়ার স্কয়ার ছিল স্কয়ার 3025, তার মানে 3025। দেখো লেফট হ্যান্ড সাইডে যাওয়া হয়েছে, রাইট হ্যান্ড সাইডে তা হয়েছে, তাহলে আমরা কি লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আচ্ছা দেখাও যে বলেছে এই জন্য কি লিখবো শোড, এটা কিন্তু